আসসালামু আলাইকুম। ফুটবল রিপোর্টে স্বাগতম। সামিত সোমের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে একটা লিঙ্ক চলতেছে, রিউমার্স চলতেছে, ওইটা নিয়ে কথা বলবো। সামিত সোমকে নিয়ে অনেক রিউমার্স। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এটা নিয়ে কাজ করতেছে। তাকে বাংলাদেশের জার্সিতে খেলানোর জন্য ট্রাই করতেছে। তবে হ্যাঁ, যতটুকু জানতে পারছি, সামিত সোমের পক্ষ থেকে মোটামুটি গ্রিন সিগন্যাল আছে। বাট শিওর হওয়া ছাড়া আমরা কিছুই বলতে পারতেছি না। তবে হ্যাঁ, কথা চলতেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ট্রাই করতেছে। তবে আমি কথা বলি, সামিত সোম কেন বাংলাদেশের জার্সিতে খেলবে, কেন বাংলাদেশের জার্সিতে খেলতে চাইবে, আর সামিত সোমের এই মুহূর্তে আমাদের এই টিমে কেমন প্রয়োজন আছে, কি প্রয়োজন আছে, আমি ওইটা নিয়ে কথা বলি। দেখেন, সামিত সোমের বায়োডাটা আপনারা সবাই জানেন, আপনাদের সবারই জানা। রাইট নাও সে কানাডিয়ান ক্লাব ক্যাভালরি এফসিতে খেলে। এর আগে MLS এর একটা ক্লাবে খেলছিল। দেন কানাডার আন্ডার 21 খেলছিল। সব থেকে বড় কথা হচ্ছে কানাডার জাতীয় দলও সে খেলে আসছে। এটা অনেক কিছু। বাট তেমন ম্যাচ খেলতে পারে নাই। 2 ম্যাচের জন্য চান্স পাইছিল। হ্যাঁ, 2 ম্যাচ হোক, 1 ম্যাচ হোক, তার যে একটা অভিজ্ঞতা আছে, এটা আমাদের টিমে অনেক কাজে লাগবে। রাইট নাও কানাডার অবস্থা অনেক ভালো। এরা ওয়ার্ল্ড কাপে ভালো করতেছে। এরা অনেক ভালো ফুটবল খেলে। এদের অনেক প্লেয়ার ইউরোপের টপ লিগে খেলে। আর ওইসব প্লেয়ারদের ভিড়ে সামিত হারিয়ে গেছে। সে ন্যাশনাল টিমে 2020 সালে খেলছে। এরপরে আর চান্স পায় নাই। সো অলরেডি 4 বছর হয়ে গেছে। তার মানে কি আর চান্স নাই? আমি বলতে পারি এই মুহূর্তে বা ফিউচারে সে কানাডার টিমে চান্স পাবে না। এইখানে কোনো পসিবিলিটি নাই। সো এখন কি সিদ্ধান্ত নেওয়া উচিত? আমি মনে করি অ্যাজ এ বাংলাদেশি এই মুহূর্তে তার সিদ্ধান্ত নেওয়া উচিত, ভাই আমি বাংলাদেশের জার্সিতে খেলবো, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব, তাকে বাংলাদেশের ফুটবল নিয়ে ভাবতে হবে। আমরা অলরেডি হামজা চৌধুরীকে পাইছি, এর আগে আমরা জামাল ভুইয়াকে পাইছি, তারিক কাজীকে পাইছি, যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। এরা সিদ্ধান্ত নিছে। হ্যাঁ, এখন মেইন দায়িত্ব বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামিতকে বুঝানো কেন সে বাংলাদেশের জার্সিতে খেলবে আর বাংলাদেশের মানুষ কি চায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি ওইভাবে বুঝাইতে পারে, আই থিঙ্ক সামিত এগ্রি হবে, সে বাংলাদেশের জার্সিতে খেলতে চাইবে। সামিত আসার পর আমাদের এই টিম অনেক বেশি শক্তিশালী হবে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই মুহূর্তে ম্যাক্সিমাম টিমই 4-2-3-1 এই ফরমেশনে খেলে। আর ওই হিসেবে বাংলাদেশের এই মিড ছিঁড়ে ফেলতে পারবে, যেহেতু আমাদের ম্যাচ এশিয়াতে সীমাবদ্ধ। সো এই মুহূর্তে যদি সামিত আসে, এর সাথে জামাল ভুইয়া, হামজা চৌধুরী, যেটা আমাদের ড্রিম ছিল, একটা বেস্ট মিডফিল্ড। আপনারা একবার চিন্তা করেন, একটা ম্যাচে বাংলাদেশের এই মিডে হামজা চৌধুরী, জামাল ভুইয়া, সামিত, এর সাথে মোরসালিন, এরা মিডকে কন্ট্রোল করতেছে। এদের সাথে একজন প্রপার স্ট্রাইকার। ভাই এই মুহূর্তে আমার কিছু বলার নাই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন শুধুমাত্র সামিত না, আরো কয়েকজন ফুটবলারকে নিয়ে আলোচনা করতেছে। এদেরকে বাংলাদেশে নিয়ে আসা ট্রাই করতেছে। আমরা দেখি মার্চ পর্যন্ত আমাদের হাতে সময় আছে। ওই পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন কতদূর যাইতে পারে, কয়জন প্লেয়ার নিয়ে আসতে পারে। হ্যাঁ, তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ট্রাই করতেছে, তারা চেষ্টা করতেছে একটা ভালো স্কোয়াড মেক করার। এন্ড আমার মনে হচ্ছে এটাতে সাকসেস হবে।